রায়ানের মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য অদ্ভুত কাণ্ড করলো পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান পারুলকে খুব মিস করতে থাকে আর বলে, কবেই তোকে ভালোবাসার কথা বলে দিতাম, কিন্তু যতক্ষণ না আমি সাকসেস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি যে তোকে কিছুতেই আমার ভালোবাসার মানুষের নাম বলতে পারছি না। কিন্তু পরশুদিন আমি যেই নাটকটা মঞ্চস্থ করতে চলেছি সেইটা যদি একবার টপ করে যায় আর তখনই সাকসেস পেয়ে গেলেই আমি তোকে আমার ভালোবাসার মানুষের নাম বলে দেব। অনেক হয়েছে, আর এত লুকোচুরি আমার নিজেরও খুব একটা ভালো লাগছে না। শুধু এটুকুই চাই আমার শোটা যেন হিট হয়ে যায়। এরপরেই পারুলকে নিয়ে ডান্স করছে এমনটাই নিজে নিজে স্বপ্ন দেখতে থাকে রায়ান, কিন্তু তেমনটা মোটেও হয় না। আর রায়ানকে দেখে পারুল তখন বলে, আমি জানি তুই নিশ্চয়ই ওই বিটিটাকে খুব ভালোবাসিস। আমি তোর জীবনে রয়েছি বলে তুই এখন কোনোভাবেই ওই বিটিটাকে বিয়ে করতে পারছিস না, কিন্তু আমি তোকে এই ঝামেলা থেকেও মুক্তি দেব রে রায়ান। আমি আর এই বাড়িতে থাকবো না। এর মাঝখানে দেখা যায় সবাই মিলে যখন কথা বলতে থাকে, সকাল হলেই তখন চলে আসে পারুল এসে বলে, দাদু সব কিছু তো এখন ঠিক হয়েই গেছে, পিসিমণিরও বিয়ে হয়ে গেছে আর রুকু দিদিও নিজের জীবনে সেটেল হয়েছে। এই বাড়িতে সব কিছুই এখন ভালো হচ্ছে। এবার আমি একটা সিদ্ধান্ত জানাতে চাই, তার আগে আমি রায়ানকে একটা সারপ্রাইজ দিতে চাই। প্রথমে রায়ান তো ভেবেই নিয়েছিল হয়তো কোনো বড়সড় সারপ্রাইজ, ভালো সারপ্রাইজ অপেক্ষা করছে, কিন্তু সারপ্রাইজটা যে এমন হবে সেটা তো ভাবতেই পারেনি রায়ান। যা দেখার পরে পুরোপুরি অবাক হয়ে যায় রায়ান নিজে, কারণ সেটা ছিল একটা ডিভোর্সের ফাইল, সমস্ত কাগজগুলো। আর এটা দেখার পরেই রায়ান তখন বলে, তুই আমাকে ডিভোর্স দিবি? তুই এটা করতে পারলি পারুল? আবার এসব নাটক শুরু করেছিস তাই তো? দেখ, এসব নাটক করে কিন্তু কোনো লাভ হবে না। তখনই পারুল বলে, না রায়ান, এটা কোনো নাটক নয়, এটা একদম রিয়েল। এরপরেই যার মারফতে ডিভোর্সটা করাবে সেই আইনজীবীকে নিয়ে চলে এসেছে পারুল আর বলে, ওনার সমস্ত কিছু চেক করে নে, রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে ওনার নাম সব কিছুই রয়েছে আমাদের কাছে। তখন রায়ান বলে, এই সব কিছু যে ফেকও হতে পারে সেটা কিন্তু আমি খুব ভালো মতন জানি, তাই এসব বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা না করলেই ভালো হবে। তখনই পারুল বলে, তুই বুঝতে পারছিস না বলে এই কথাগুলো বলছিস, কিন্তু আমি ঠিক করে নিয়েছি আমি আর এই বাড়িতে থাকবো না, কিছুতেই না। অনেক হয়ে গেছে, আমাকে এইবারে এই বাড়ি থেকে যেতে হবে, কারণ আমি আর সহ্য করতে পারছি না। কি হবে, তোর আর আমার সম্পর্কের তো কোনো গ্যারান্টি নেই, আর কিসের জন্যই বা আমি এখানে পড়ে থাকবো? তুই তো আমাকে ভালোবাসিস না, তুই অন্য কাউকে ভালোবাসিস। রায়ান ভাবে, কি করে এখন আমি ওকে বোঝাই যে আমি শুধুমাত্র ওকেই ভালোবাসি, কিন্তু যতক্ষণ না সাকসেস পাচ্ছিলাম ততক্ষণ তো আমি সত্যি কথাটা বলতেই পারবো না। এর মধ্যেই রায়ান বলে, শোন জন্তু, তুই এসব কথা বাদ দে, এগুলো ফালতু ফালতু বলিস না। পারুল তখন বলে, আসলেই না, এই কথাগুলো অনেকদিন আগে বললেই বোধহয় ভালো হতো, অনেক হয়ে গেছে, আমি আর কোনো রকমের কোনো অন্যায় সহ্য করব না। তখনই দাদু বলে, জানতাম তো এরকম কিছু একটা হবে, আর এটা যে একদম ঠিকঠাক সেটাও আমি বলছি। অনেক হয়েছে পারুল, আমি বলছি তুমি একদম ঠিক ডিসিশনই নিয়েছো। এই রকমভাবে সংসার লাইফ টেকানো যায় না। রায়ান দাদুভাই যদি স্বীকার নাই করে তাহলে আমার মতে রায়ান দাদুভাইকে তুমি ডিভোর্স দিয়ে তোমার জীবন নতুন করে শুরু করতে পারো। আশুতোষ বাবুর এই কথা শুনে রায়ান বলে, তোমরা পারুলকে আটকানোর বদলে এইভাবে মদত দিচ্ছ, এটা কি আদৌ ঠিক করছো? পিসিমণি বলে, কেন ঠিক হচ্ছে না? মেয়েটা কি নিয়ে থাকবে বলতো? তুই সব সময় ওকে অপমান করিস, ওর সাথে ঠিক মতন ব্যবহারও করিস না, আর তুই আবার অন্য কাউকে ভালোবাসিস। এসব জানার পর কোন মেয়েই বা তার স্বামীর সাথে থাকতে চাইবে? তার থেকে এটাই ভালো, ডিভোর্স হয়ে যাওয়াটা। এরপরেই পারুল বলে, আমাকে পেনটা দিন তো, আমি সাইনটা করে দিই। যখনই আইনজীবী পেনটা দেয়, এরপর পারুল সাইন করতে গেলে রায়ান পেনটা কেড়ে নেয় আর বলে, তুই সাইন করবি না। দেখ, এখনো বলছি, তুই কিন্তু এইরকমভাবে সব কিছু করতে পারিস না। তখন পারুল বলে, আমি কি পারি আর কি পারি না সেটা নিশ্চয়ই আমি তোর থেকে শিখবো না, আর আমার যা ইচ্ছা আমি তাই করব, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এরপর সাইনটা করে দেয় পারুল।
তখনই রায়ান বলে, এটা তুই ঠিক করলি না জন্তু। তুই এইভাবে আমাকে ডিভোর্স দিয়ে মুক্তি পাবি ভেবেছিস? হবে না, সেটা হতে পারে না। এদিকে মৌসুমী তো খুব খুশি হয়ে গেছে আর ভাবে এর থেকে ভালো খবর আর হতেই পারে না। আজ আমি অনেক খুশি হয়েছি। পারুলের সাথে অবশেষে আমার ছেলের ডিভোর্সটা হতে চলেছে, এর থেকে ভালো আর অন্য কিছু হয় না। এর মধ্যেই আশুতোষবাবু বলে, আমরা তো কিছু করে উঠতে পারলাম না, এরপর পারুল দিদি যদি কিছু করতে পারে তাহলে তার থেকে ভালো বোধহয় আর কিছু হবে না। এর মধ্যেই পিসিমণি বলে, পারুল, বলছিলাম জানি যেটা বলছি সেটা অন্যায়, আর একটা বার কি ভেবে দেখা যেতে পারে? মানে এইসব উকিল, ডিভোর্স এসবের মামলায় কি তুমি নিজেকে জড়াতে চাইছো? তখনই পারুল বলে, হ্যাঁ পিসিমণি, আর তো কোনো উপায় নেই, কি করবো বলুন? অনেক তো হলো, এবার নিজের মনকে এটাই বোঝাতে হবে। আর আমার এখানে না থাকাই সব থেকে ভালো, কারণ আমি এখানে থাকলে রায়ান তার ভালোবাসার মানুষকে কখনোই এই বাড়িতে আনতে পারবে না। তার থেকে ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো। এরপরে রায়ান ভাবে কি করে সবকিছু সামলাবে, সবটাই তো হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তবুও পারুলকে বলে, পরশুদিন আমার একটা শো আছে, তুই প্লিজ ওই শোটায় যাবি, দেখতে যাবি? এরপরেই পারুল বলে, ঠিক আছে, তুই যখন এত করে রিকোয়েস্ট করছিস আমি যাব। আর এটা শোনার পরেই রায়ান ভাবে এটাই হচ্ছে সেই সুযোগ যখন নিজেকে ঠিক জায়গায় প্রমাণ করতেই হবে। আর আমিও খুব ভালোভাবে প্রোগ্রামটা করব। তারপরেই পারুলকে বলবো যে অ্যাকচুয়ালি আমি কাকে ভালোবাসি। ও যখন জানতে পারবে আমার ভালোবাসার মানুষটা শুধুমাত্রই ও, তখন যে ওর কী রিয়াক্ট হবে আমি তো সেটাই ভাবছি। যাক, তবে এটা ভালো হয়েছে যে পারুল অবশেষে রাজি হয়ে গেছে আমার শোটা দেখার জন্য। পারুল ভাবে চলেই তো যাব, তার মাঝখানে এই শোটা দেখেই না হয় যাই। অন্যদিকে মল্লারের প্রতি ফিলিংস জন্মাচ্ছিল টগরের। টগর ফোন করতে যাচ্ছিল মল্লারকে, কিন্তু আটকে দেয় শিরিন আর বলে, আরে বাবা, ফোন করছো কেন? তোমাকে আমি একটা সুন্দর লাইফ দিতে চাইছি আর তুমি এসব নিয়ে ভাবছো? তখনই টগর বলে, আসলে যতই হোক স্বামী তো মনটা কেমন একটা করতে থাকে। কিন্তু শিরিন বলে, একদম ওর কাছে যাবে না, ও তো তোমাকে ভালোই বাসে না, আর যে ভালোবাসে না তার সাথে তুমি কী বা থাকবে? টগরকে এসব ভুলভাল বুঝিয়ে মল্লারের কাছ থেকে আলাদা করে দিতে চায় শিরিন, কিন্তু সেটা টগর বুঝতেও পর্যন্ত পারে না। টগর ভাবে, সত্যিই তো মল্লার তো আমাকে ভালোই বাসে না, তাহলে মল্লারের সাথে থেকে আমি কী বা করব? এর মধ্যেই শিরিন টগরের জন্য একটা ডেটিং অ্যাপ লগ ইন করে দেয় আর বলে, এই অ্যাপটা একটা ডেটিং অ্যাপ, তোমার যা ইচ্ছা তুমি করো না। কেন মল্লারের কথা ভাবছো? মল্লার তোমাকে ভালোবাসে না, তাই মল্লারের সাথে আর তোমার থাকারও দরকার নেই। এসব বলে টগরকে বেপথে চালানোর চেষ্টা করে যাচ্ছে শিরিন। আর টগরও বুঝতে না পেরে শিরিনের পাতা ফাঁদে পা দিয়ে দেয় আর ডেটিং অ্যাপে থেকে আবারও ছেলেদের সাথে কথা বলবে বলে ঠিক করে।